মানব ইতিহাসে বহু দার্শনিক নেতা ও সংস্কার ছিলেন যারা শত্রু দমন ও ধ্বংসকে লক্ষ্য করেছেন, কিন্তু এর সম্পূর্ণ বিপরীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে। তিনি কখনো ব্যক্তিগত শত্রুকেও অভিশাপ দেননি, বরং তাদের হিদায়াতের জন্য দোয়া করেছেন। সহিহ মুসলিমে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাহাবীরা নবীজিকে বলেছেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের উপর বদদোয়া করুন। তখন তিনি উত্তরে বলেন, আমি অভিশপ্তকারী হিসেবে প্রেরিত হইনি, বরং রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। কোরআনেও আল্লাহ ঘোষণা করেছেন, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। সূরা আল আম্বিয়া আয়াত 107। তায়েববাসীরা যখন নবীজিকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করেছিল, তখনও তিনি প্রতিশোধ চাননি, বরং দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই জাতিকে হিদায়াত দিন, কারণ তারা জানে না। এ থেকে স্পষ্ট নবীজির দাওয়াতের মূলনীতি ছিল দয়া, সহনশীলতা ও মানুষের কল্যাণ। হাদিস থেকে শিক্ষা, দাওয়াতের কাজ প্রতিশোধ নয়, রহমত ও কল্যাণের জন্য। শত্রুর জন্য হিদায়াত কামনা করা উত্তম। কেবল জালিম ও চরম শত্রুদের অন্যায় প্রতিহতের জন্য অভিশাপ বৈধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মুসলিম উম্মাহকে শেখায়, সাধারণ মানুষের প্রতি করুণা ও মমতাবোধই ইসলামের প্রকৃত পরিচয়।